ইউরোপের সেনজেন কান্ট্রি চেক রিপাবলিক। ইউরোপের মধ্যভাগে অবস্থিত উন্নত ও শিল্প সমৃদ্ধ দেশ চেক রিপাবলিক বর্তমানে বিদেশি শ্রমিকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। দেশটির দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, শ্রমিক সংকট এবং বাস্তবমুখী অভিবাসন নীতির কারণে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া এখন আগের তুলনায় অনেকটাই সহজ। চেক সরকারের তথ্য মতে নির্মাণ, ম্যানুফ্যাকচারিং এবং অটোমোবাইল, আইটি, হেলথ কেয়ার, হসপিটালিটি সেক্টরে দক্ষ অদক্ষ প্রচুর কর্মী চাহিদা রয়েছে। ক্রমাগতভাবে চাহিদা দিন দিন বাড়ছে। এই চাহিদার পূরণে সরকার এমপ্লয়মেন্ট কার্ড বা ওয়ার্ক পারমিট ভিসা প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করার চেষ্টা করছে এবং ইতিমধ্যেই 2026 সালে এই সিস্টেমটিকে চালু করে ফেলেছে। নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য ভিসা প্রসেসিং টাইমও কমানো হয়েছে। অর্থনৈতিক দিককে মাথায় রেখে এবং এটা বড় চ্যালেঞ্জ হিসাবে চেক রিপাবলিক সরকার চাচ্ছে আরও শক্তিশালী অর্থনীতি অভিবাসনের মাধ্যমে আয় করার জন্য। এখানে একজন বিদেশি কর্মীর গড় মাসিক আয় প্রায় 1200 থেকে 1400 এবং 1500 ইউরো পর্যন্ত। এটা খুবই নর্মাল একটা আয়। আইটি ও টেকনিক্যাল পেশায় 2500 থেকে 3000 মতো আয় করা সম্ভব। ন্যূনতম মজুরি থাকলেও অধিকাংশ চাকরিতেই ওভারটাইম বোনাসের সুযোগ রয়েছে। এটা অত্যন্ত ভালো একটা সুবিধা। চেক রিপাবলিক অভিবাসী বান্ধব বলা হয় কারণ এখানে কর্মীদের স্বাস্থ্য বীমা, সামাজিক নিরাপত্তা, নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কোনো কিছু দেওয়া হয় না। এজন্যই একজন বিদেশি শ্রমিকদের যে চাহিদাগুলো রয়েছে সবগুলি পূরণ করে চেক রিপাবলিক সরকার। পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এখানে জীবনযাত্রার খরচ তুলনামূলক অনেক কম, যা বিদেশিদের জন্য বড় একটি সুবিধা। সব মিলিয়ে সহজ ভিসা নীতি, ভালো আয় এবং শক্তিশালী অর্থনীতি এবং স্থিতিশীল জীবনযাত্রার সুযোগ, এই 3 কারণে চেক রিপাবলিক এখন কর্মপ্রত্যাশী বিদেশিদের জন্য একটি সম্ভাবনার দেশ। যদিও 2024-এর আগে 2021 থেকে 2024-এর শেষ পর্যন্ত খুব ভালো পরিমাণে চেক রিপাবলিকের ভিসা হয়েছে, বিশেষ করে বাংলাদেশি, নেপালি, ফিলিপিনি এবং অন্যান্য বিশেষ কিছু কান্ট্রি থেকে। কিন্তু বর্তমান সময়ে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য একটু বেশি বিড়ম্বনায় পড়তে হয়। কিন্তু হ্যাঁ, যদি ধৈর্য ধরে সময় নিয়ে আপনি লেগে থাকেন, যে পেশা আছেন ওই পেশা থেকে আপনি থাকবেন এবং ওই পেশা থেকে অ্যাপ্লাই করতে পারেন সময় এবং ধৈর্য হাতে রেখে। প্রতি 3 মাস পর পর কাতার, কুয়েত, সৌদি আরব থেকে চেক রিপাবলিকের জন্য ওয়ার্ক পারমিটের ভিসার অ্যাপ্লিকেশন হচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটও কিন্তু মানুষ পাচ্ছে। একটু সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। যারা এই সমস্ত চিন্তা করছেন যে হ্যাঁ, ইউরোপে আসলে সেটেল হতেই চাই, ভালো একটা দেশে জীবন গড়তে চাই, আজিম এক্সপ্রেস সবসময় আপনাদেরকে ভালো তথ্যটাই আপনাকে প্রদান করে এবং সঠিক তথ্যটাই প্রদান করে। আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই, যারা নিয়মিত আমাকে ফলো করেন, আরও ভালো তথ্যের জন্য ফলো করবেন। পরামর্শ হচ্ছে যে আপনি যে কর্মের মধ্যে আছেন, যেই সেক্টরে আছেন, সেখান থেকে আপনি সামনে এগোনোর জন্য চেষ্টা করবেন, কিন্তু কর্মকে নষ্ট করে নয়। হ্যাঁ, ইউরোপের দেশ অনেকগুলোই আছে, কিন্তু এর মতো সুযোগ সুবিধাগুলো কোন দেশ দিচ্ছে আপনাকে, বা আগামীতে আপনি সুযোগ সুবিধাগুলো কিভাবে নিতে পারেন খুব সহজেই, সেটার জন্য ওয়ার্ক পারমিটের কোনো বিকল্প নাই। এবং আপনি চাইলে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে পারেন। আমি আগামীতে পরিকল্পনা আছে যে প্রত্যেকটা দেশের জন্য, যে সমস্ত দেশ, বিশেষ করে আপনি চেক রিপাবলিক নিয়ে আপনি অনেকগুলো এপিসোড পাবেন আমার সামনে, যেখানে আমি কাতার থেকে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কুয়েত থেকে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, সৌদি আরব থেকে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, ইউনাইটেড আরব আমিরাত দুবাই থেকে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং সিঙ্গাপুর থেকে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, মালয়েশিয়া থেকে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, এই সমস্ত যে 5-6টা দেশ থেকে এখন বাংলাদেশের অ্যাপ্লিকেশন করতে পারবে, এই সমস্ত দেশ থেকে সুন্দর করে আমি আপনাদেরকে পলিসিগুলোকে আপডেট করে দিয়ে দেব, যা আমি 2021, 22, 23 পর্যন্ত দিয়েছি। সেটা নতুন আপডেট বা 26 সালের গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আসছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও আপনাদের সামনে আলোচনা করব। আজকে দেশ পরিচিতি, বর্তমান প্রেক্ষাপট এবং আসার পরে এখানে আসলে কেমন ধরনের বেতন পেতে পারেন মোটামুটি আলোচনা হয়েছে। সামনে এটা নিয়ে অনেক বিস্তার আলোচনা করার সুযোগ রয়েছে। আমি আপনাকে শুধুমাত্র 1200 থেকে শুরু করেই আপনাকে আমি 3500 মতো বলেছি, কিন্তু আরও অনেক বড় সুযোগ রয়েছে। আচ্ছা, আজকের এখানে ভিডিও শেষ করব। অনেক ভালো তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে করবেন।
আপনাদেরকে খুব সুন্দর আমি প্রশ্নের উত্তর দিয়ে নিয়মিত আগের মতো আবার ভিডিও আপনাদেরকে উপস্থাপন করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।